আচারি খিচুড়ি বা আচারি ভুনা খিচুড়ি বা আচারি বিফ ভুনা খিচুড়ি, যে নামেই বলুন না কেন, আজকে আমি চেষ্টা করেছি হুবহু হোটেল স্টাইলে এই রেসিপিটি করতে। এভাবে হুবহু রান্না করলে আপনারা একদম হোটেল স্টাইলে যে আচারি খিচুড়িটি রান্না করে তার স্বাদই পাবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে রয়েছে হোটেল স্টাইলের আচারি ভুনা খিচুড়ি। রান্না শুরু করার আগে চাল মেপে নিচ্ছি। চাল মাপছি আমি কাপ নুডলসের যে কাপ রয়েছে সে কাপ দিয়ে। এখানে সে কাপের আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে অল্প পরিমাণ মসুর ডাল, আর নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ মুগ ডাল। মুগ ডালটি একটু ভেজে তারপর নিয়েছি, আর এই মুগ ডালটি আলাদা করে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু সবগুলো একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হবে। তার মানে আমি 1.5 কাপ চালের সাথে 1 কাপ পরিমাণ মসুর এবং মুগ ডাল নিয়ে নিয়েছি। তার সাথে এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ হাড় এবং চর্বি সহ মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে একটি কড়াইতে দিয়ে নিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল। তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ, দারচিনি, লং এবং 2টি তেজপাতাটি ছিঁড়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং তার সাথে দিয়েছি 3টি পেঁয়াজ কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। যখন এই পেঁয়াজটি হালকা হালকা বাদামি কালার চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটাটি একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর দিয়ে দিব পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচগুঁড়োটা একটু কমিয়ে দিতে হয়, কারণ বেশি মরিচ দিলে খিচুড়ি খাওয়ার সময় গলায় লাগবে। এর সাথে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবং মাংসটি নরম হওয়ার জন্য সামান্য একটু জয়ফল গুঁড়ো। তো সবগুলো উপকরণকে খুব ভালো করে এই পর্যায়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সেই গরুর মাংসগুলোকে। এবার মশলাগুলোর সাথে খুব ভালো করে এই গরুর মাংসটি মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার একটু পানি দিয়ে দেব। পানির সাথেই এই মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর ভিতরেই কিন্তু মাংসগুলো একদম সফটভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একটা সময় দেখতে পাবেন যে মাংসগুলো অনেকটা সুন্দর কালার চলে এসেছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ বাদবাকি যে তেলের মধ্যে মশলা রয়েছে তার মধ্যে আমি চালগুলো ভেজে নেব, তাই আগে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো মাংসগুলো উঠিয়ে নিয়ে একটি পাতিলায় রেখে দিয়েছি। এটি আমি পরবর্তীতে এই খিচুড়ির মধ্যে ব্যবহার করব। আর যে তেল রয়ে গিয়েছে সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই চাল ডাল যে মেপে রেখেছিলাম সে চাল ডালগুলোকে। অনেকেই মনে করতে পারেন যে মাংস উঠে তারপর চাল দিচ্ছেন কেন, একসাথে দিলেই তো হতো। তাদের জন্য বলছি মাংসগুলো উঠিয়ে রাখছি, কারণ মাংসের মধ্যে যে ঝোল আর মশলা লেগে রয়েছে তা এই চালের সাথে দেওয়ার পর যখন পানি দিব তখন কিন্তু আর লেগে থাকবে না এবং খেতেও ভালো লাগবে না, আর মাংসগুলো দেখতেও সুন্দর লাগবে না। তো এই তেলের মধ্যে চালগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি 5 মিনিটের মতো। তারপর লবণ এবং কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিব। যেহেতু আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি সেহেতু 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। ডালের জন্য এক্সট্রা কোনো পানি দিব না, তাহলে কিন্তু এই খিচুড়িটি একদম ঝরঝরে হবে। তো পানি দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে একদম পারফেক্টভাবে ঝরঝরে আচারি খিচুড়ি রান্না করতে পারবেন। এবার 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে তারপর আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চারদিক থেকে ফুটতে শুরু করে। যখনই ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনাটি সরিয়ে দেব এবং নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে ঢাকনা দেব না। এখন আমি দিয়ে দেব একটি টমেটো কুচি, তারপর আবারও একটু নেড়েচেড়ে দেব এবং যখন মনে হবে যে পানিটি চালের থেকে একটু নিচে চলে এসেছে ওই পর্যায়ে চুলার তাপমাত্রা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটি খুলে দেব এবং একটু নেড়েচেড়ে দেব এবং চুলাটি এই পর্যায়ে আমি একটু নিভিয়ে রেখেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাংসগুলো আমি আগে উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে। তারপর নেড়েচেড়ে এই চালের সাথে মাংসটিকে
খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ক্যামেরার লাইটের কারণে খিচুড়ির কালারটি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি যখন ক্যামেরার লাইট অফ করে বাইরে এর শট নিব তখন দেখতে পাবেন যে কত সুন্দর কালার চলে এসেছে। তো মাংসটি মিশিয়ে নেওয়ার পর চাপ দিয়ে এভাবে রেখে দেব এবং উপর থেকে 1 চা চামচের মতো ঘি দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব আমের তেল আচার। এই আমের তেল আচারের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। এবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা সহযোগে আমি প্রায় 15 মিনিটের মতো এই খিচুড়িটি রান্না করে নেব দমে। আর চুলার তাপমাত্রা একদম লোতে রাখবো। তো 15 মিনিট পর দেখতেই পারছেন খিচুড়িটি কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরেভাবে হয়ে গিয়েছে। এবারে খিচুড়ির যে উপরের চালগুলো রয়েছে এভাবে নেড়ে নিচে দিয়ে দেব এবং নিচেরগুলো উপরে দেব। এতে করে উপরের যে চালগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার একটু চাপ দিয়ে রেখে দেব এবং যখন খাবো তখন প্লেটে নিলেই হবে। তো খিচুড়িটি খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর নিচে কিন্তু একদমই লেগে যায়নি। তো আপনারা যদি এই হোটেল স্টাইলের আচারি ভুনা খিচুড়িটি বাসায় খেতে চান সেক্ষেত্রে আমার এই রেসিপিটি A to Z ফলো করবেন। আশা করি হোটেলের স্বাদ থেকেও আপনাদের কাছে খেতে বেশি ভালো লাগবে। তো আশা করি আজকের এই আচারি ভুনা খিচুড়ি বা আচারি বিফ ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই সহজ এবং মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।